বিলোনিয়া মহকুমার চিত্তামারায় এসবিআই ব্যাংকের শাখা তুলে নেওয়ার খবর প্রকাশ হতেই এলাকার জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এলাকার সাধারণ জনগণ যৌথভাবে মিলিত হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে আজ সকাল 9টা থেকে বিলোনিয়া আগরতলা সড়ক অবরোধে বসে। অবরোধকারী জনগণের বক্তব্য, 10 বছর আগে এলাকার জনগণের কথা মাথায় রেখে চিত্তামারা বাজারে এসবিআই ব্যাংকের শাখা স্থাপন করা হয়। ইতিমধ্যে ব্যাংক শাখায় 9 শতাধিক আমানতকারী শাখা অফিসে অ্যাকাউন্ট খোলে। এছাড়াও এই শাখা অফিসে এলাকার রেগার অ্যাকাউন্ট, সামাজিক ভাতা, আবাসনের টাকা ইত্যাদি এই শাখা অফিসের মাধ্যমে লেনদেন হচ্ছে। এলাকার 5টি পঞ্চায়েতের জনগণ এই ব্যাংকের সুবিধে নিচ্ছে। এলাকার জনগণ জানতে পেরেছে ব্যাংক শাখা অদৃশ্য হাতের ছোঁয়ায় বীরচন্দ্র বনুতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ পেতে এলাকার পুরুষ মহিলারা মিলে এর প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করে রাখে। অবরোধকারীদের বক্তব্য, এসবিআই ব্যাংক শাখা স্থানান্তরের ফলে সাধারণ জনগণ সামান্য ভাতার টাকা তুলতে বীরচন্দ্র আসা যাওয়া করতে গিয়ে তাদের হাতে কিছুই থাকবে না। এলাকার জনগণ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে এসবিআই ব্যাংকের শাখা অফিস স্থানান্তর না করার আবেদন জানান। রাস্তা অবরোধ করছি। আমাদের চিত্তামারা গ্রাম পঞ্চায়েতে স্টেট ব্যাংক একটা আছে, স্টেট ব্যাংকের শাখা। তো এই ব্যাংকটা আমরা হেলথ সেন্টারের মধ্যে আমরা বসেছিলাম 2014 সালে। তখন হেলথ সেন্টারটা হেলথ কেয়ার লইয়া যাবে। তো আমরা কিছু বেকার স্টল, যেহেতু আমরা এখানে 5টা বেকার স্টল আমরা ব্যাংকের দিয়ে দিই। তো ইঞ্জিনিয়ার আইয়া গুয়াহাটির থেকে তারা স্টেট ব্যাংকের ইঞ্জিনিয়ার আইয়া এটা কী সিস্টেম বানানো লাগবে এটা তৈরি হয়ে গেছে। তো আমরা স্টিমেরও করলাম, ডিএমের কথা নিয়ে, বিডিওর কথা নিয়ে স্টিমেরও করছি। তো টাকা শর্ট করে আমরা রুল ফিসের কালেকশনের টাকা 2,30,000 টাকা আমরা এখানে দিই। এরপরে স্টিমের করার পরে কত হয়েছে, 4,93,000 টাকা আছে। তো বিডিওর কাছে আমি গেলাম, ম্যাডাম এটা যদি আমরা পিডিএফ ফান্ডের টাকা যদি আমরা দেন টাকাটা কাভার হয়ে যাবে, টাকা ব্যাংকটাও আমরা রাখতাম পারবো এলাকার সাথে। তো এবার বিডিও যখন জিজ্ঞাসা করছে, বিডিও বেকার স্টলের মধ্যে হইতো না, বেকার স্টলের মধ্যে হইতো না। তো আমি কিছু হাকিম ধরে হুকুম ধরে না, আগে ডিএম থাকতে এটা অর্ডার দিয়ে গেছে, স্টিমারও বানাইছে, ডিএম আইসে আর দিতে আসে না। তো ব্যাংক যাইব গা, তো ব্যাংক কিন্তু আমরা লাগে দিয়ে পারতাম না। কিন্তু এলাকার মধ্যে আমরা গরিব শ্রেণী বেশি, আমাদের গাঁও সভার মধ্যে 847 জব কার্ড আছে, ভাতা প্রাপ্ত বহুত আছে। এখান থেকে যদি বিলোনিয়া যায়, অটো ভাড়া লাগবে কত, 500 টাকা। আমরা ভাতা পাই কত, 2,000 টাকা। 500 টাকা গেলে তাহলে আমরা কত পাবো, 1,500 টাকা। তাহলে 2,000 টাকা ভাতা করে কী লাভ? এর লেগে বেশি এই ডিএম কেন আমাদেরকে জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে ব্যাংক একটা ঘর তৈরি করে দেওয়ার কেন দিতে আসে না? এর বিরুদ্ধে আজকে রাস্তা অবরোধ আমরা করতেছি। তো আরেকটা সিএমের কাছে আমরা আকর্ষণ করছি, আমাদের যেন ব্যাংকটা চিত্তামারা গাঁও সভার সাথে চিত্তামারা ব্যাংকটা 5টা জিপি নিয়ে চলে। উত্তর ভারত, পশ্চিম পাইখলা, চিত্তামারা, পূর্ব কলাবাড়ি, 5টা জিপি এখানে চলে, ভাগটা আছে। তো এর লেগে আমরা সঠিক বিচার পাওয়ার জন্য সিএমের কাছে এই ডিএমের বিরুদ্ধে সঠিক বিচার পাওয়ার জন্য আমরা আবেদন করছি সিএমের কাছে, ব্যাংকটা যেহেতু যেন থাকে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।